হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো। তো এর আগে আমরা লজিক গেটের ক্লাসগুলো শিখেছি কতগুলো। সেখানে আমরা কিভাবে লজিক ফাংশন থেকে লজিক গেট আঁকতে হয় সেগুলো শিখেছি। আজকে তার লাস্ট ক্লাস। তো প্রিভিয়াস ক্লাসগুলো যারা পাওনি, আমি রিকমেন্ড করব সেই ক্লাসগুলো দেখে এই ক্লাসটা করো, তা না হলে এখানকার কিছু বুঝবে না। আমি প্রত্যেকটার লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে। চলো, আজকে আমরা এর আগে 20টা আমরা শিখেছিলাম। আজকে 21 নম্বর সার্কিটটা আঁকি আমরা। ওকে। 21 নম্বর সার্কিটটা এরকম: এ প্লাস বি প্লাস সি, তারপরে বি প্লাস সি ইন্টু সি। তো এখানে সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের যে কতগুলো ইনপুট আছে সেটা আমরা লিখি, সে অনুযায়ী ততটা দাগ দিই আমরা। তো এখানে আছে কয়টা? এ বি সি, তিনটা আছে, এ বি সি। ওকে। তো আমরা সিরিয়ালে আগাই, প্রথম আছে এ, তো নামগুলো দিই এ বি সি। তো সিরিয়ালে আমরা আগাই, প্রথম আছে এ, এ থেকে দাগ আসবে, নাম এ, তারপর হলো বি, এটা বি, তারপরে সি, সি থেকে আমরা দাগগুলো টানলাম, এবং এ বি সি তিনোটার মাঝখানে কি প্লাস, প্লাস মানে কি অর গেট। তো তিনটা থাকলে একটু আমরা একটু চাপাই নিই, দেখতে একটু সুবিধা হবে, এবং আমরা চাপাতাম, মানে খুব কাছাকাছি নিয়ে আসতাম। তো অর গেটের চিহ্ন কি এরকম, তাহলে এ প্লাস বি প্লাস সি। ওকে। তারপরে কি বি, বি থেকে টান দেব, এটার নাম বি, তারপরে কি সি, সি, এই দুইটার মাঝখানে কি প্লাস, প্লাস মানে অর গেট, অর গেটের চিহ্ন এরকম, তাহলে এই দুইটার মাঝখানে অর গেট রিলেশন। তারপরে কি আছে শুধু সি, তো সি থেকে টান দিব, সি। এখন দেখো বি প্লাস সি এর সাথে সি কোনো চিহ্ন নাই, মানে গুণ, মানে এন্ড গেট অবস্থায় আছে, তো দুটাকে এন্ড গেট করতে হবে। যদি একটু ছড়ানো থাকে আমরা একটু চাপিয়ে নিতে পারি বা কাছাকাছি না নিতে পারি, তাহলে দেখতে একটু সুবিধা হবে। তাহলে এইটা কিন্তু এন্ড গেট অবস্থায় আছে। ওকে। তারপর দেখো এই পুরোটা এটার সাথে এইটা মাঝখানে কি গুণ, গুণ মানে এন্ড গেট অবস্থায় আছে। তার মানে এইটার এইটা এন্ড গেট করতে হবে। এন্ড গেট করলে আমরা ফাইনাল রেজাল্টটা পেয়ে যাব, এ প্লাস বি প্লাস সি, তারপরে বি প্লাস সি ইন্টু সি। তার আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত ফাংশন থেকে যে সার্কিটটা কীভাবে আঁকতে হয়। আশা করছি বুঝতে পেরেছ। তো এবার চলে যাই আমরা পরবর্তীতে, তো 22 নম্বর সার্কিটটিতে। এ বার, বি বার, সি বার, হোল বার, এ সি, হোল বার, আবার হোল বার। তো দেখি এটা কিভাবে করে। প্রথমে এ বি সি তিনটা না, তাহলে এখানে তিনটা প্রতীক আমরা দাগ দেব, এ বি সি। প্রথমে কি আছে এ, আমরা জানি বার থাকলে, সিঙ্গেল বার থাকলে সেটা সাথে সাথে বের করতে হয়, এই যে সিঙ্গেল বার এভাবে দিতে হয়, নট গেট বা বার যাই বলি না কেন। তারপরে বি বার, বি বার, তারপরে কি সি বার, সি বার। ওকে। তাহলে তিনটার মাঝখানে কি আছে, এই তিনটার মাঝখানে এন্ড গেট অবস্থায় আছে, কোনো চিহ্ন না মানে গুণ চিহ্ন, গুণ চিহ্ন মানে এন্ড গেট, তাহলে এন্ড গেট বের করলাম। তারপরে দেখো এই তিনটার মাঝখানে উপরে কি আছে, হোলবার আছে, তো হোলবার জন্য এইভাবে গোল দিলেও হোলবার আমরা ক্রিয়েট করতে পারি। তো এগুলো আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে শিখেছি। ওকে। অথবা এখানে নট গেট দিলেও সে একই কাজ হয়। তারপরে কি আছে এ সি, এ সি, এ এবং সি এর মাঝখানে কি এন্ড গেট, যেহেতু হোল বার আছে তাহলে এখানে একটা গোল হবে, এ সি হোল বার। এখন এইটা এবং এইটার মাঝখানে কি কিছু নাই মানে গুণ, এই দুটার মাঝখানে গুণ হবে, তাহলে গুণ মানে এন্ড গেট। তারপরে পুরাটার উপরে কিন্তু আবার হোল বার আছে, তাহলে আগে থেকে আমরা একটা গোল দিয়ে নিব, এটা কিন্তু নট গেট। তাহলে আমরা কাঙ্ক্ষিত এখানে ফাইনাল রেজাল্টটা পেয়ে গেলাম।
চলো এবার আমরা পরবর্তীতে যাই 23 নম্বরে। তো 23 নম্বর ফাংশনটা হচ্ছে আমাদের x প্লাস ওয়াই বার ইন্টু জেড প্লাস এক্স বার হোল বার। এখানে এক্স ওয়াই জেড তিনটা প্রতীক আছে বা ইনপুট আছে, সেগুলো আমরা লিখব। এক্স ওয়াই জেড, প্রথমে কি আছে এক্স, তো এক্স থেকে আমরা একটা সার্কিট টার্ম দিব, তারপর হচ্ছে ওয়াই বার, তাহলে ওয়াই যেহেতু সিঙ্গেল বার তাহলে সাথে সাথে এটা বের হবে, সিঙ্গেল বারটা আমরা এইভাবে দিই। তারপরে কি আছে জেড, জেড থেকে আমরা লিখব, তারপরে এক্স বার, এক্স এই বার যেহেতু সিঙ্গেল বার সাথে সাথে। এখন দেখো জেড প্লাস এক্স বার অর্থাৎ জেড এর সাথে এক্স বার অর গেট অবস্থায় আছে, তাহলে আমরা অর গেট করব, তো জেড প্লাস এক্স বার। এখন দেখো জেড প্লাস এক্স বার সাথে ওয়াই বারটা কিন্তু এন্ড গেট অবস্থায় আছে। আর অনেকে বলবা ওয়াই বার তো এক্স এর সাথে অর গেট অবস্থায় আছে, তাহলে তার সাথে আমি দিচ্ছি কেন? সবসময় খেয়াল রাখবা যে সার্কিটটাতে যে ইনপুট সংখ্যাগুলো কোনোটা সাথে অর গেটের অবস্থায় আছে আবার কোনোটার সাথে এন্ড গেটের অবস্থায় আছে, সবসময় মনে রাখবা এন্ড গেটের গুরুত্ব বেশি, তাই ওয়াই বার এন্ড গেটের সাথে যাবে। তাহলে সবসময় মনে রাখবে যে একটা ইনপুট অর গেট অবস্থায় আছে এবং এন্ড গেট অবস্থায় আছে, তাহলে এন্ড গেটের গুরুত্ব বেশি, এন্ড গেটের সাথেই যাবে। তাহলে ওয়াই বার এটার সাথে এন্ড গেট অবস্থায় বের করতে হবে। ওকে, তাহলে ওয়াই বার ইন্টু জেড প্লাস এক্স বার। ওকে, এখন দেখো এই এতটুকের সাথে এক্সটা কিন্তু অর গেট অবস্থায় আছে, তো এক্সটা এটার সাথে অর গেট অবস্থায় আছে, তাহলে অর গেট অবস্থায় আমরা বের করলাম। এখন এই পুরোটার উপরে যেহেতু বার, তাহলে আগে থেকে একটা নট গেট দিয়ে নিতে হবে, এটা নট গেটকে ইন্ডিকেট করে। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফাংশনটা এখানে পেয়ে গেলাম। আশা করছি বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্টস করে জানাও, অবশ্যই তার রিপ্লাই দেবো। এখন আমরা পরবর্তীটাতে চলে যাই। ওকে, এ বি সি, তাহলে তিনটা প্রতীক আছে এ বি সি, যেহেতু ছোট হাতে তাই আমরা ছোট হাতে লিখলাম। প্রথম আছে কি সি প্লাস বি, প্রথমে সি তারপরে বি, এই দুটা কি অর গেট, তাহলে আমরা এই দুটার মাঝে অর গেট করব। যেহেতু হোল বার আছে তাহলে এখানে একটা নট গেট হবে, নট গেটকে আমরা এইভাবে লিখি। ওকে, তারপর কি আছে এ, তারপর হচ্ছে বি সি হোল বার, বি সি, এই দুটার মাঝে কি গেট এন্ড গেট, তাহলে এন্ড গেট হয়ে বের হবে, তারপরে কি হোল বার, হোল বার দিলাম, তাহলে বি সি হোল বার। বিসি হোল বার এর সাথে বিসি হোল বার এর সাথে অর গেট অবস্থায় আছে, তাহলে আমরা এখানে দিব অর গেট। তাহলে এই পুরোটার সাথে কিন্তু আবার হোল বার আছে, তাহলে এখানে আমরা একটা নট গেট আগে থেকে দিয়ে রাখবো, এ প্লাস বিসি হোল বার। এখন এটার সাথে এটা, এটার সাথে এটা, মাঝখানে কি গেট, কিছু নাই, গুণ, গুণ মানে এন্ড গেট, এন্ড গেট। এখন এই পুরাটার উপরে আবার কিন্তু বার আছে, তাহলে এখানে বার হবে। তাহলে আমরা কাঙ্ক্ষিত ফাংশনটা পেয়ে গেলাম। আশা করছি বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসের সর্বশেষ ফাংশনটি আমরা করব, একটু মনোযোগ দিয়ে দেখো, একটু জটিল। তো আজকে সর্বশেষ ফাংশন আমরা লিখব a ইন্টু বি প্লাস সি ডি প্লাস সি হোল বার। এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার রুলস নেই, তাই ফার্স্ট ব্র্যাকেট ডাবল হয়েছে এখানে। তো দ্বিতীয়বার যখন সেকেন্ড ব্র্যাকেটের নিয়ম আসে সেখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হয়। তো এ বি সি ডি, এখানে চারটা কিন্তু, এ বি সি ডি, এ বি সি ডি। ওকে, প্রথম আছে এ, এ থেকে বের হলাম, বের করলাম, তারপর আছে বি, বি বের করলাম, তারপর আছে সি, সি বের করলাম, তারপর আছে ডি প্লাস সি,
তারপর আছে ডি, তো ডি থেকে বের হবে, তারপরে সি। এখন খেয়াল করো, ডি প্লাস সি এই দুইটার মাঝে অর গেট অবস্থায় আছে, আবার হোলবার আছে, তাহলে এখানে একটা নট গেট ইউজ করতে হবে। আমি এতটুকু পেয়ে গেলাম। এখন এটার সাথে সি কিন্তু এন্ড গেট অবস্থায় আছে, আবার দেখো সি বি এর সাথে অর গেট অবস্থায় আছে, তাহলে এন্ড গেটের গুরুত্ব বেশি, তাহলে সি তার সাথে থাকবে। ওকে, তাহলে এটার সাথে কি অবস্থায় হবে, এটার সাথে সি এন্ড গেট অবস্থায় হবে, তাহলে সি ইন্টু ডি প্লাস সি হোলবার, অর্থাৎ এটা আর এটা এন্ড গেট অবস্থা হবে। এখন দেখো এতটুকের সাথে বি অর গেট অবস্থায় আছে, তাহলে এতটুকের সাথে বি অর গেট অবস্থায় আছে, তাহলে এখানে অর গেট হবে। তাহলে বি প্লাস সি ইন্টু ডি প্লাস সি হোলবার, তাহলে এই পুরোটার সাথে এ এন্ড গেট অবস্থায় আছে। ওকে, তাহলে এন্ড গেট। এবার দেখো আবার হোলবার আছে, তাহলে এখানে একটা নট গেট ইউজ করতে হবে। এখানে ফাংশনটা লিখতে হবে, আমার যেহেতু জায়গা নেই, তোমাদের পরীক্ষার হলে এরকম চলে আসলে যে জায়গা হচ্ছে না, সেক্ষেত্রে কি করবা, তুমি এটাকে এইভাবে লিখে দিতে পারো, অথবা নিচে লিখে দিতে পারো, অথবা অনেক সময় এরকম থাকে এফ ফাংশনে, তো আমি এখানে এফও তখন লিখতে পারি, না থাকলে আমরা ফাংশনটা এখানে লিখবো অথবা নিচে লিখে দিব। তো আশা করছি বুঝতে পেরেছো। তো কোথাও যদি বুঝতে সমস্যা হয় কমেন্টস করে জানাও, অবশ্যই তার রিপ্লাই দেবো। এই 5টি ক্লাস খুব ভালোভাবে শিখবে, যে 5টি ক্লাস ফাংশন থেকে লজিক সার্কিট আঁকা হলো, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ পরবর্তীতে এই বিষয়গুলো কাজে লাগবে। বাসায় প্র্যাকটিস করবে, আশা করছি আঁকতে পারবে। আর কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্টস করে জানাও, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, তারাও যাতে তোমাদের মতো করে সহজে এই বিষয়গুলো শিখতে পারে। আজকের জন্য আল্লাহ হাফেজ, পরবর্তী কোনো ক্লাসে দেখা হচ্ছে।